আসসালামু আলাইকুম। এবার দেখে নেওয়া যাক সারা দেশের খবর। আমি তখন ওই বাড়ির বউ, একদিন আমার লম্পট শ্বশুর, বললেন পিয়াসা। একদিন আমার লম্পট শ্বশুর স্বর্ণালংকার ব্যবসায়ী দিলদার আহমেদ সেলিমের বড় ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর সম্ভবহানির অভিযোগ উঠায় ক্ষুব্ধ হয়ে তিনি ঘটনার পুরো দায় সাবেক পুত্রবধূ পিয়াসার উপর চাপিয়েছেন। দিলদার আহমেদের এমন মন্তব্যের বিষয়ে তার সাবেক পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসা জানান, দিলদার আহমেদ সেলিম একটা প্রথম সারির লম্পট। এখন তার ৫৪ বছর বয়স, কিন্তু নারী লিপ্সা থেকে তিনি পিছপা হচ্ছেন না। এক প্রশ্নের উত্তরে পিয়াসা বলেন, মূলত তার লম্পটতার কারণেই সাফাত নষ্ট হয়েছে। বাপ হয়ে ছেলের চরিত্র নষ্ট করেছে তিনি। পিয়াসা বলেন, কয়েকটি ঘটনার উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন দিলদার আসলে কেমন চরিত্রের মানুষ। আমি তখন ওই বাড়ির বউ। একদিন আমার শ্বশুরকে নিয়ে পড়েছি মহাবিপদে। তখন ফোন এলো আমার শ্বশুরকে গুলশানের একটি ৫ তারকা হোটেলের কর্মচারীরা মারধর করছে। একথা শুনে সাফাত হোটেলে যায়। গিয়ে দেখে ঘটনা ভিন্ন। মদ পান করে মাতাল অবস্থায় এক নারীকে তুলে নিতে চাইছিলেন সেলিম। এই নিয়ে হোটেল কর্মচারীদের সঙ্গে তার তুমুল বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা তাকে হোটেলে আটকে রাখে। পরে সাফাত ক্ষমা চেয়ে তার বাবাকে ছাড়িয়ে আনে। সেলিমের পারিবারিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার সাবেক পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসা বলেন, তার মাতলামির কথা বলে শেষ করা যাবে না। এসব কারণে বড় ছেলে তো নষ্ট হয়েছেই, এখন ছোট ছেলে ইফাতও নষ্ট হয়ে যাচ্ছে। ছেলের বন্ধু হলেও নাইমকে ২ নম্বর আসামি নাইম আশরাফ ওরফে হালিম দিয়ে তিনি সবিজে উঠতি মডেলদের ভাড়া করতেন। অনেক মডেলকে নিয়ে তিনি থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও গেছেন। বাবাকে দেখে তার ছেলেও এসব শিখছে। সাফাতও আপন জুয়েলার্সের মডেলদের নিয়ে বিদেশে যাওয়া শুরু করেছে। কিছুদিন আগে সে একজন আলোচিত মডেল নিয়ে ভারতে যায়। ওই মডেলের সঙ্গে সাফাতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।